জাতীয় নির্বাচনের আগে কিছু কিছু দল বিভিন্নভাবে চক্রান্ত করেছে যাতে দেশে গণতন্ত্র না থাকে। তবে ভোট হওয়ায় সেই চক্রান্ত নস্যাৎ করা গেছে। গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে বিএনপি। কথা বলেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র বিরোধী এই শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দুই রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলমের স্মরণে সভা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রয়াত দুই নেতার স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এটা হঠাৎ করে এখানে হাজির হয় না, হঠাৎ করে হয়। এই সরকারের পিছনে গণমানুষের শুধু সমর্থন নেই, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি শুধু না। এই সরকারকে তারাই তৈরি করেছে সর্বশেষ ভোটের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিকদের ঢালাও চরিত্র হরণ দেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষতি করছে। জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে থেকেই কিছু দল বিভিন্নভাবে চক্রান্ত করলেও ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তৈরি উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। চক্রান্তকারী শক্তিকে প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াইকে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।